ইসলাম ও গণতন্ত্রের সম্পর্ক এটা বলতে গেলে একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক বিতর্ক যা সমসাময়িক মুসলিম বিশ্বকে বেশ গভীরভাবে প্রভাবিত করে। আমাদের আলোচনার মূল প্রশ্নটা বেশ সহজ। ইসলামী রাজনৈতিক চিন্তাধারায় গণতন্ত্র কি একটা গ্রহণযোগ্য ব্যবস্থা, নাকি এটা ঐশ্বরিক সার্বভৌমত্বের যে ধারণা তার সাথে মৌলিকভাবে মেলে না? এই বিষয়ে দেখুন দুটো বেশ শক্তিশালী ভিন্ন দৃষ্টিকোণ আছে। আমি মূলত এই পক্ষে যুক্তি দেব যে গণতন্ত্রের মূল নীতিগুলো শুরা, মাসলাহা এবং আদলের মতো ইসলামী ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আধুনিক মুসলিম সমাজের জন্য একটা কার্যকর মডেল হতে পারে। আর আমার অবস্থানটা ঠিক এর বিপরীতে। আমি যুক্তি দেব যে গণতন্ত্র তার মূল দর্শনেই ঐশ্বরিক আইনের বদলে জনগণের সার্বভৌমত্বকে স্থান দেয়, যা ইসলামের সবচেয়ে মৌলিক নীতি, মানে তাওহিদ আল হাকিমিয়া বা আল্লাহর একচ্ছত্র সার্বভৌমত্বের ধারণার সরাসরি পরিপন্থী। আমার মনে হয় গণতন্ত্রকে শুধু একটা পশ্চিমা ধারণা বলে ঢালাওভাবে বাতিল করে দেওয়াটা একটা অতি সরলীকরণ হয়ে যায়, বরং এটিকে ক্ষমতার ভারসাম্য রক্ষা আর স্বৈরাচার প্রতিরোধের একটা কার্যকর ব্যবস্থা বা বলতে পারেন মেকানিজম হিসেবে দেখা প্রয়োজন। যেমন ধরুন তিউনিশিয়ার বিখ্যাত চিন্তাবিদ রশিদ ঘানুশির কথা। তিনি দেখিয়েছেন যে নির্বাচন, সংসদীয় ব্যবস্থা এবং ক্ষমতার পৃথকীকরণের মতো গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো আসলে শুরা বা পরামর্শের নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আধুনিক পদ্ধতি ছাড়া আর কিছুই নয়। তার মতে মাকাসিদ আশ-শারিয়া বা শরীয়তের যে উচ্চতর উদ্দেশ্যগুলো আছে, যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমতা নিশ্চিত করা এবং মানব মর্যাদা রক্ষা করা, এই আধুনিক গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে অর্জন করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি অনুসারে জনগণ সরাসরি সার্বভৌম নয়, বরং তারা পৃথিবীতে আল্লাহর খালিফা বা প্রতিনিধি হিসেবে শাসন করে। এমনকি দেখুন ভারতীয় উপমহাদেশের দেওবন্দি ওলামারা ভোট দেওয়াকে একটা ধর্মীয় দায়িত্ব এবং সাক্ষ্য বা শাহাদা হিসেবেও বর্ণনা করেছেন, কারণ তাদের মতে এর মাধ্যমে বৃহত্তর সাম্প্রদায়িক স্বার্থ বা মাসলাহা রক্ষা করা যায়। আমাদের বাংলাদেশি আলেম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরও খুব সুন্দরভাবে যুক্তি দিয়েছেন যে জনগণের সার্বভৌমত্ব এখানে আল্লাহর সার্বভৌমত্বের বিরোধী নয়, বরং এটা একটা জাগতিক ও সীমিত ক্ষমতা যা ঐশ্বরিক সীমার মধ্যেই প্রয়োগ করতে হবে। আপনার যুক্তিগুলো বেশ গোছানো, কিন্তু দেখুন আমার মূল আপত্তিটা ঠিক এর গোড়াতেই। গণতন্ত্রের সাথে ইসলামের আপোষ করার মানেই হল এর সবচেয়ে মৌলিক নীতি থেকে সরে আসা। গণতন্ত্রের মূল ভিত্তিটা কি? জনগণের সার্বভৌমত্ব, যেখানে আইন তৈরির ক্ষমতা থাকে সংখ্যাগরিষ্ঠের হাতে। এটা তো কোরআনের সুস্পষ্ট আয়াত, ইন্নাল হুকমা ইল্লালিল্লাহ, মানে হুকুম বা বিধান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এই নীতির সরাসরি লঙ্ঘন। সৈয়দ কুতুব এবং আবুল আলা মওদুদির মতো প্রভাবশালী তাত্ত্বিকরা ঠিক এই কারণেই গণতন্ত্রকে একটি মানবসৃষ্ট ব্যবস্থা বা তাগুত হিসেবে চিহ্নিত করেছেন। তাগুত মানে হল এমন কোনো শক্তি যা ঐশ্বরিক বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের মতে গণতন্ত্র ঐশ্বরিক বিধানের ওপর মানুষের ইচ্ছাকে স্থান দেয়, যা এক ধরনের আদর্শিক শির্ক। আপনি শুরা এবং গণতন্ত্রকে এক করে দেখছেন, কিন্তু এদের মধ্যে যে মৌলিক পার্থক্য আছে সেটা কি এড়িয়ে যাওয়া যায়? শুরার মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা কখনোই শরিয়তের সীমার বাইরে যেতে পারে না, কিন্তু গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ চাইলে তো যা হারাম তাকেও হালাল ঘোষণা করতে পারে। আব্দুল কাদির জাল্লুম বা আব্দুল রশিদ মোতেনের মতো চিন্তাবিদরা তো গণতন্ত্রকে মুসলিম বিশ্বে পশ্চিমা সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার একটা কৌশল হিসেবেও দেখেছেন। আপনি সার্বভৌমত্বের যে ধারণাটা তুলে ধরলেন, আমার মনে হয় সেখানেই একটা সূক্ষ্ম পার্থক্য বোঝার আছে। আল্লাহর হাকিমিয়া বা সার্বভৌমত্বের অর্থ তো এই নয় যে আল্লাহ নিজে এসে পৃথিবীতে শাসন করেন। কোরআনের ধারণা অনুযায়ী মানুষ পৃথিবীতে আল্লাহর খালিফা বা প্রতিনিধি। এই খালিফার দায়িত্ব হল শরিয়তের সীমার মধ্যে থেকে শাসন পরিচালনা করা। রশিদ ঘানুশি ঠিক এই জায়গাটাতেই জোর দিয়েছেন। তার মতে উম্মাহ বা মুসলিম জনগোষ্ঠী হল ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক বৈধতার উৎস, এবং আধুনিক যুগে গণতন্ত্রই এই প্রতিনিধিত্ব নিশ্চিত করার সবচেয়ে কার্যকর আর পরীক্ষিত একটা উপায়। জনগণ যখন তাদের প্রতিনিধি নির্বাচন করে, তখন তারা আসলে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করার জন্য একটা জাগতিক ব্যবস্থাপনায় অংশ নিচ্ছে। এটা আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা নয়, বরং পৃথিবীতে তার বিধান বাস্তবায়নের একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া।
এই যুক্তিটা শুনতে ভালো, কিন্তু বাস্তবে এটা একটা যাকে বলে একটা স্লিপারি স্লোপ। একজন প্রতিনিধি তো তার নিয়োগকর্তার দেওয়া নীতির বাইরে যেতে পারে না, তাই না? মানুষ যদি আল্লাহর খালিফা হয় তবে সে ঐশ্বরিক আইন প্রয়োগ করতে পারে, কিন্তু ঐশ্বরিক আইনের ঊর্ধ্বে গিয়ে তো নতুন আইন তৈরি করতে পারে না। পশ্চিমা গণতন্ত্রে আইন প্রণয়নের ক্ষমতা প্রায় নিরঙ্কুশ। জনগণ চাইলে এমন আইনও পাশ করতে পারে যা সুদ, সমকামিতা বা মদের মতো শরীয়তের স্পষ্ট হারাম বিষয়গুলোকে বৈধতা দেয়। এটা কি আল্লাহর সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করা নয়? খলিফা বা প্রতিনিধি তো এখানে তার সীমানা লঙ্ঘন করে নিজেই সারি বা আইন প্রণেতা হয়ে যাচ্ছে। দেখুন, এমনকি মিশরের ঐতিহ্যবাহী দার আল ইফতার ফতুয়াতেও স্পষ্ট করে বলা হয়েছে যে পশ্চিমা গণতন্ত্রের এই দিকটা ইসলামী শরীয়তের সাথে মেলে না, কারণ সেখানে মানুষের তৈরি আইন ঐশ্বরিক বিধানকে বাতিল করার ক্ষমতা রাখে। কিন্তু আপনি শূরা আর গণতন্ত্রের মধ্যে একটা বেশ কঠোর বিভাজন করছেন। যদিও আমি মনে করি এদের মধ্যে সম্পর্কটা আরও গভীর এবং নমনীয় হতে পারে। শূরা হল পরামর্শের একটা নীতি, একটা কোর ভ্যালু। ইসলাম তো এর কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক রূপ ঠিক করে দেয়নি। খোলাফায়ে রাশিদিনের যুগে এর যে রূপ ছিল, আজ ১৪০০ বছর পর তা হুবহু এক থাকবে এমনটা ভাবা তো অযৌক্তিক। সময়ের সাথে সাথে এর রূপ বদলাতে পারে, এবং বদলানোই উচিত। আধুনিক যুগে একটা নির্বাচিত সংসদই শূরার সর্বোত্তম প্রাতিষ্ঠানিক রূপ হতে পারে, যেখানে উম্মার প্রতিনিধিরা সম্মিলিতভাবে জনস্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। বিখ্যাত চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ ইকবাল তো আরও এক ধাপ এগিয়ে আধুনিক সংসদকে ইজমা বা মুসলিম আইনবিদদের ঐকমত্যের একটি আধুনিক রূপ হিসেবে দেখার প্রস্তাব করেছিলেন। এটা প্রমাণ করে যে আধুনিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামী কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে, যদি আমরা এর মূল স্পিরিটটা ধরতে পারি। আমি বিষয়টাকে ঠিক ওভাবে দেখি না। দেখুন, আপনি পরামর্শ আর আইন প্রণয়ন এ দুটোকে এক করে ফেলছেন। শূরা এবং গণতন্ত্রের মধ্যে উদ্দেশ্য এবং প্রক্রিয়া দুই ক্ষেত্রেই মৌলিক পার্থক্য রয়েছে। শূরার উদ্দেশ্য হল আলোচনার মাধ্যমে সত্য ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানো, যা অবশ্যই কুরআন ও সুন্নাহর বিরোধী হতে পারে না। শূরার লক্ষ্য হল সঠিক সিদ্ধান্তে পৌঁছানো, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া নয়। অন্যদিকে গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠতার রায়ে চূড়ান্ত, এমনকি তা যদি নৈতিকভাবে ভুল বা ঐশ্বরিক নির্দেশের বিরুদ্ধেও যায়। আপনি সৈয়দ কুতুবের কথা বললেন, তিনি একটা চমৎকার পয়েন্ট তুলে ধরেছিলেন। সূরা আশ-শূরা, যেখান থেকে আমরা পরামর্শের ধারণাটা পাই, সেটা মক্কায় অবতীর্ণ হয়েছিল। তখন তো কোনো ইসলামী রাষ্ট্রই ছিল না। সুতরাং এটিকে সরাসরি একটা রাষ্ট্রীয় কাঠামো বা রাজনৈতিক মডেল হিসেবে দেখাটা ইতিহাসের একটা ভুল পাঠ। এটি একটি সামাজিক ও নৈতিক নির্দেশনা, কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্লুপ্রিন্ট নয়। গণতন্ত্রের উৎস হল গ্রিক দর্শন ও ফরাসি বিপ্লব, যার সাথে ইসলামিক জ্ঞানতত্ত্বের কোনো সম্পর্কই নেই। আপনার তাত্ত্বিক যুক্তিগুলো শক্তিশালী, আমি মানছি, কিন্তু বাস্তব পৃথিবীটা তো এত সরল না। ধরুন, ভারত বা পশ্চিমা দেশগুলোর মতো অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যে মুসলিমরা বাস করছে, তারা কি করবে? তাদের জন্য এই বিশুদ্ধ তাত্ত্বিক অবস্থান কি কোনো সমাধান দেয়? আমার মতে তাদের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াটা প্রায় অপরিহার্য হয়ে পড়ে। ইসলামী ফিকের একটা গুরুত্বপূর্ণ নীতি হল দুটি মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দকে বেছে নেওয়া। যদি মুসলিমরা ভোটদান থেকে বিরত থাকে, তাহলে এমন কোনো দল ক্ষমতায় আসতে পারে যা তাদের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক অধিকার আর জানমালের জন্য আরও অনেক বেশি ক্ষতিকর। এই বাস্তবতাকে তো উপেক্ষা করা যায় না। আর এ কারণেই সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির মতো রক্ষণশীল প্রতিষ্ঠানও পশ্চিমা দেশগুলিতে বসবাসকারী মুসলিমদের বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য শর্ত সাপেক্ষে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে। একেই তফফিক আল ওয়াকি বা বাস্তবতার ফিকেহ বলা হয়, মানে বাস্তবতা পরিস্থিতি বিবেচনা করে শরীয়তের বিধান প্রয়োগ করা। আচ্ছা, কিন্তু এই প্রয়োজনের দোহাই দিয়ে আমরা ইসলামের মূলনীতি থেকে ঠিক কতটা দূরে যেতে পারি? এই বাস্তবতার ফিকে প্রায়শই ইসলামের মৌলিক আকিদাগত বিষয়কে উপেক্ষা করে একটা সুবিধাবাদী রূপ নেয়। যদি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ইসলামী নীতির বিরোধী হয়, তাদের মধ্যে কেবল বিরোধিতার মাত্রায় পার্থক্য থাকে, তবে তাদের কাউকে ভোট দেওয়া কি এক ধরনের মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো নয়? বাংলাদেশ ও পাকিস্তানের অনেক আলেম কিন্তু ঠিক এই যুক্তিটিই দেন।
এর দীর্ঘমেয়াদী পরিণতি আরও ভয়ঙ্কর। এর ফলে মুসলিমরা ধীরে ধীরে একটি অনইসলামিক ব্যবস্থাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে শুরু করে এবং তাদের স্বতন্ত্র ইসলামী পরিচয় হারিয়ে ফেলে। এটা একটা পিচ্ছিল ঢালের মতো, যেখানে আপোষ করতে করতে একসময় মূলনীতিই হারিয়ে যায়। আজ প্রয়োজনের দোহাই দিয়ে ভোট দেওয়া হচ্ছে, কাল হয়তো সেই ব্যবস্থার অধীনে সুদভিত্তিক অর্থনীতিকেও মেনে নেওয়া হবে। সীমানাটা কোথায়? একদম। আপনার এই আশঙ্কাটা অমূলক নয়। কিন্তু দেখুন, প্রাতিষ্ঠানিক বিবর্তনকেও তো আমরা অস্বীকার করতে পারি না। মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো কিন্তু সময়ের সাথে সাথে তাদের অবস্থান পরিবর্তন করছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল ২০১১ সালের আরব বসন্তের পর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত আল আজহার ডকুমেন্ট। এটি একটি ঐতিহাসিক দলিল, যেখানে আল আজহার একটি আধুনিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়েছে। এটা তো স্পষ্টভাবে প্রমাণ করে যে বিশ্বের শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী ইসলামী প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে একটা কার্যকর মডেল হিসেবে বিবেচনা করছে। তারা একটি থিওক্র্যাটিক রাষ্ট্রের পরিবর্তে সিভিল স্টেট বা নাগরিক রাষ্ট্রের ধারণা দিচ্ছে, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেখায় যে মূলধারার ইসলামী চিন্তা গণতন্ত্রের সাথে সমন্বয় সাধন করতে প্রস্তুত এবং সক্ষম। যুক্তিটা বেশ আকর্ষণীয়, কিন্তু আপনি কি দলিলের ওই অংশটা খেয়াল করেছেন যেখানে বলা হয়েছে শরিয়া হবে আইনের প্রধান উৎস এবং এই আইন প্রণয়ন প্রক্রিয়ায় আল আজহারের একটি উপদেষ্টার ভূমিকা থাকবে? সালাহ এলেসার মতো অনেক সমালোচক তখন যুক্তি দিয়েছিলেন যে এই শর্তটি তো সংসদের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে। এটি শেষ পর্যন্ত একটা প্রচ্ছন্ন ধর্মীয় রাষ্ট্রই তৈরি করে, যা গণতন্ত্রের মূল চেতনার সাথে পুরোপুরি মেলে না। অর্থাৎ তারা গণতন্ত্রের খোলসটা নিতে রাজি, কিন্তু এর ভেতরের যে নিরঙ্কুশ আমামি সার্বভৌমত্বের ইঞ্জিন, সেটাকে তারা ভয় পায়। ফলে এটা গণতন্ত্রের পূর্ণাঙ্গ স্বীকৃতি নয়, বরং গণতন্ত্রের ধারণাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা। একে এক ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র বলা যেতে পারে, যা পশ্চিমা উদারনৈতিক গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। সুতরাং আল আজহারের দলিলকে গণতন্ত্রের বেসভাগ্রহ স্বীকৃতি হিসাবে দেখাটা ঠিক হবে না। আমার চূড়ান্ত বক্তব্য হল, গণতন্ত্র কোনো নিখুঁত বা স্বর্গীয় ব্যবস্থা নয় এবং এর অনেক সীমাবদ্ধতাও আছে। কিন্তু আধুনিক বিশ্বে স্বৈরাচার প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা আর শাসকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এর চেয়ে কার্যকর কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। রশিদ ঘানুশি, ইউসুফ আল কারাদাউই থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের আলেমরা দেখিয়েছেন যে ইসলামী নীতিমালার আলোকে গণতন্ত্রকে গ্রহণ ও মানিয়ে নেওয়া সম্ভব। এর মাধ্যমে শরীয়তের উচ্চতর উদ্দেশ্য বা মাকাসিদ আল শরিয়া, যেমন জীবন, ধর্ম, জ্ঞান, পরিবার ও সম্পদ রক্ষা করা, অর্জনে সহায়তা করে। গণতন্ত্রকে পুরোপুরি প্রত্যাখ্যান করার অর্থ হল প্রায়শই স্বৈরাচারী বা রাজতান্ত্রিক শাসনের দরজা খুলে দেওয়া, যা ইসলামের ন্যায়বিচার ও পরামর্শের ধারণার আরও বেশি পরিপন্থী। চেষ্টা একটা বাহ্যিক এবং বলতে গেলে পিহু পারহেন সাদৃশ্য মাত্র, যা আদর্শগত গভীর পার্থক্যকে উপেক্ষা করে। সৈয়দ কুতুব, মওদুদি বা হিজবুত তাহরীরের মতো চিন্তাবিদদের সতর্কতা আজও প্রাসঙ্গিক। মানবসৃষ্ট আইনকে ঐশ্বরিক আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া ইসলামের মৌল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এটি একটি আদর্শিক আপোষ, যার দীর্ঘমেয়াদী পরিণতি মুসলিম উম্মার আত্মপরিচয় এবং ঈমানের জন্য ভালো হতে পারে না। একটি বিশুদ্ধ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়তো আজ নেই, কিন্তু তার আদর্শিক সংগ্রামকে একটি ভিন্ন আদর্শের সাথে মিশিয়ে ফেলাটা কোনো সমাধান হতে পারে না। এটা স্পষ্ট যে ইসলাম ও গণতন্ত্রের সম্পর্কটি কোনো সাদা-কালো বিষয় নয়। এটা ধর্মতত্ত্ব, রাজনৈতিক দর্শন এবং বাস্তবতার এক জটিল সংমিশ্রণ। একদিকে যেমন ঐশ্বরিক সার্বভৌমত্বের প্রশ্নটি ইসলামের জন্য মৌলিক, তেমনি অন্যদিকে আধুনিক রাষ্ট্রের ন্যায় বিচার, নাগরিক অধিকার, প্রতিনিধিত্ব আর স্বৈরাচার রোধের চ্যালেঞ্জগুলো অত্যন্ত বাস্তব। আমি আপনার সাথে একমত। আজকের আলোচনা এই বিষয়গুলোর বিভিন্ন দিক এবং তাদের পেছনের গভীর তাত্ত্বিক ও ঐতিহাসিক ভিত্তি তুলে ধরেছে। একদিকে আদর্শ বনাম অন্যদিকে বাস্তবতার টানাপোড়েনই এই বিতর্ককে এত জীবন্ত রেখেছে। আমাদের উপাদানগুলোতে এই বিষয়ে আরও গভীর অনুসন্ধানের যথেষ্ট সুযোগ রয়েছে, যা শ্রোতাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে।